আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, আর্থসামাজিক সম্পর্ক কি, প্রাণ প্রকৃতি পরিবেশ কি, এবং কি করে আমরা এগুলো পলিটিক্যালি ডিল করবো, রাজনৈতিকভাবে এগুলোকে মোকাবেলা করার পদ্ধতি কি, এটা আমাদের বুদ্ধিবৃত্তিক জগতের অত্যন্ত স্পষ্ট। এমনি একটু দুর্ভাগ্য আমাদের, এটাতে দোষ নাই, কেন যে কোনো জনগোষ্ঠী অনেক লড়াই সংগ্রাম করে শেখে। আমাদের তরুণদের মধ্যে এই ব্যাপারটা ছিল না, না থাকার কারণে আমরা অনেক সময় ষড়যন্ত্র তত্ত্ব থেকে অনেক কিছু বোঝার চেষ্টা করি। কিন্তু মূল কাজটা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থানের পরে পুরনো যে সংবিধান, সে সংবিধানের অধীনে আমরা আবার এই পুরো অভ্যুত্থানের কাপড় ঢুকে দিই, এই কাজটা আমরা করেছি। মানে 5ই আগস্টের পর উচিত ছিল নতুন একটি গঠনতন্ত্র, মানে ধারণাটা হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন অনুবাদ কিন্তু সংবিধান না। সংবিধান লেখে ঔপনিবেশিক শক্তি, যারা আমাকে শাসন করবে, আমাকে শাসন করতে চায়, তার জিনিস আমাকে চাপিয়ে দিতে চায়। আর এতক্ষণ আমরা আলোচনা করছি আমরা কি করে আমাদের দেশকে গঠন করবো। দুটো আপনি ব্যবহার করবেন, তখন আমি বুঝবো আপনি একটা কলোনাইজড মাইন্ড, আপনি অলরেডি একটা উপনিবেশিত হন, আপনি নতুন করে চিন্তা করতে অক্ষম। মানে জনগণ কিন্তু গঠন করে, জনগণ কখনো এই সংবিধান প্রণয়ন করে। সংবিধান একটা আলাদা দিক, আইনগত দিক, কিন্তু গঠনটা শুধু আইনগত দিক না, যেটা আলোচনা একটা শুনেছেন। মানে গঠন মানে অর্থনৈতিক সম্পর্ক কি হবে, আমার প্রাণ পরিবেশ কি হবে, আমার কৃষি ব্যবস্থা কি হবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, আমার শিক্ষা ব্যবস্থা কি হবে, এবং এই বিভিন্ন দিকগুলো আমি যদি করতে চাই তাহলে আমার কিছু নীতিগত দিক আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে। তো এইটা কিন্তু আমরা 5 তারিখে করতে পারিনি। 5 থেকে 8 তারিখটা ছিল একটা আমাদের কোনো প্রকার সরকার ব্যবস্থা কার্যত ছিল না। তখনও যারা আমাদেরকে দাবি করতেন যে যে কোনো দেশ চালাতে গিয়ে সংবিধান লাগে, কোনো আইন লাগে, এই যে তথাকথিত আইনের কথা বলে, আইনের ধোঁয়া তুলে জনগণের গণ অভ্যুত্থানকে এই হরণ করা, গণ ক্ষমতা তৈরির যে শক্তি ঐতিহাসিকভাবে হাজির হয়, এটাকে হরণ করবার একটা নজির, ঐতিহাসিক নজির আমরা বাংলাদেশে দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি জানি না আগামী কয়েক দশক আমাদেরকে আবার লড়াই করতে হয়, এটা ব্যাপারে আমি নিশ্চিত। এবং ইতিমধ্যে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের আরো বেশি হতাশ করে। আমি হতাশ নই, আমি সারা জীবন কখনো ছিলাম না। কারণ যখন আপনার আমার যে বইটা বেরিয়েছে 2023 সালে গণ অভ্যুত্থানের গঠন, এবং তারপরে বারবারই আমি গণ অভ্যুত্থানের কথা বলেছি যে গণ অভ্যুত্থানের জন্য আমরা এই জনগণ তৈরি হয়েছে। অনেকে তখন হাসাহাসি করেছে, আমার বিরুদ্ধে মেলা রকম ক্যাম্পেইন চলেছে, এখনো নানা রকম প্রচার চলে, কিন্তু আমরা তো গণ অভ্যুত্থানের কথা বলেছি এবং তরুণরা এটা শুনেছে, তাদের মনের মধ্যে দাগ কেটেছে, তারা কিন্তু এত বিশাল একটা কাজ করেছে। আজকে সবচেয়ে বড় বিপদের জায়গা হচ্ছে এই তরুণদেরকে আগামী যে হামলা তাদের উপর হবে, ওদেরকে আমরা রক্ষা করবো কিভাবে। কারণ আমরা কিন্তু এই সংবিধানের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমাদের গণঅভ্যুত্থান, এবং এটা করার পরে আমরা কাদের সঙ্গে কথা বলছি রাজনৈতিক দল যারা দাবি করছে রাজনৈতিক দল, কিন্তু তারা হয়তো রাজনৈতিক দল কিনা এই বিচার আমরা করছি। কারণ যদি নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করেন তাহলে আপনি কি করে ঠিক করবেন কে রাজনৈতিক দল আর কে রাজনৈতিক দল নয়? তার জনগণই উত্তর করেছে। আপনি রাজনৈতিক দলগুলোকে সিম্পলি লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, নাকি আসলে তার একটা পলিটিক্যাল পরিবর্তন চায়? আমরা তো নিশ্চিত না। আজকে দেখুন ডক্টর ইউনূস তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু একবারও তাদেরকে বলেন নাই যে তোমরা নিজেরা নির্বাচন করে আসো। নির্বাচন চাচ্ছে আমাদের কাছে, ভালো কথা, তো তোমরা নিজেরা নির্বাচন করে আগে তোমাদের কাছে করে আসো। তাহলে এই যে ব্যাপারগুলো রয়ে গেছে, তরুণরা এই ব্যাপারটা খেয়াল করছে না। কারণ আমি তরুণদের ব্যাপারে আমি অসম্ভব রকমের ব্যাপারে চিন্তিত। আর আমাদেরকে বারবার বলবো যে তাদের নিজেদের সুরক্ষা তারা নিজেরা নিশ্চিত করতে না পারে, আমরা যারা তাদেরকে বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা খোলা মনে বলা এবং অনেক ঝুঁকি নিয়ে বলা, আমরা এটা বলে যাচ্ছি যে ইতিহাস সাক্ষী থাকে।